প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মোতাসিমুল হাসান শিপলু, সহযোগী অধ্যাপক নিউরোসার্জারি বিভাগ। আমাদের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়ে কথা বলবো তা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তা হচ্ছে কোমর ব্যথা এবং কখনো কখনো পায়ে ব্যথা। একজন প্রাপ্তবয়স্ক মানুষ তার জীবনে কোমর ব্যথা অথবা পা ব্যথার অভিজ্ঞতা হয় নাই, এই ধরনের মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর হবে বলে আমি মনে করি। এখন আসলে কোমর ব্যথা হলে কি আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাব, অথবা এই কোমর ব্যথা বা পা ব্যথার কারণটা কি, বা এখান থেকে আমাদের সুস্থ হওয়ার বা প্রতিকারের উপায়টাই বা কি? অ্যাকচুয়ালি কোমর ব্যথা শতকরা 85% কারণ হচ্ছে মেকানিক্যাল কারণ, যা কিনা আমাদের স্বাভাবিক জীবনচারণের ভুলের কারণে হয়ে থাকে। সাধারণত দীর্ঘ সময় বসে থাকা, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, ভারী ওজন উঠানো, অথবা মোটরসাইকেল চালানো, ভাঙাচোরা রাস্তায় মুভমেন্ট, এই ধরনের বিভিন্ন অস্বাভাবিক মুভমেন্টের কারণে সাধারণত আমাদের যে কোমর ব্যথা সেটা সংখ্যায় সর্বাধিক এবং শতকরা প্রায় 85%। বাকি যে 15% কোমর ব্যথা এবং সাথে কখনো কখনো পা ব্যথা থাকে, সেটার জন্য বেসিক্যালি আমাদের বিভিন্ন রোগ দায়ী এবং এটার জন্য চিকিৎসা প্রয়োজন হয়। এখন যে মূল অংশ ব্যথার যে 85% কোমর ব্যথা, যেটা আমি মেকানিক্যাল কারণ বললাম, এটা কিন্তু আসলে খুব বেশি ওষুধপত্রের প্রয়োজন হয় না এবং নিয়ম কানুনের মাধ্যমে এখান থেকে সুস্থ থাকা সম্ভব। তাহলে আমাদের চিন্তার কারণ হচ্ছে বাকি 15% কোমর ব্যথা নিয়ে, যেটা কোনো না কোনো রোগের কারণে হয়ে থাকে। এখন কি কি কারণে এই বাকি 15% কোমর ব্যথা বা পা ব্যথা হয়ে থাকে? তার মধ্যে একটা অন্যতম প্রধান কারণ আমরা যেটাকে বলি পিএলআইডি, কোমরের যে ডিস্ক থাকে মেরুদণ্ডে, সেই ডিস্কটা জায়গা থেকে সরে গিয়ে মেরুদণ্ডের যে নার্ভ থাকে সেটাকে চাপ দেওয়ার কারণে সাধারণত এই কোমর ব্যথাটা হয়। এবং এই ব্যথাটা সাধারণত মুভমেন্টে, হাঁটা চলা বৃদ্ধি পায় এবং এটা সাধারণত পায়ে, কখনো কখনো গোড়ালি থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। এছাড়া আরো কি যেসব কারণে হতে পারে তার মধ্যে হচ্ছে একটা মেরুদণ্ডের টিউমার। এছাড়া আমাদের বিভিন্ন ধরনের বাত আছে, সেই বাতগুলোর কারণে এটা হতে পারে। তো পিএলআইডির ক্ষেত্রেও আমি যেটা বলবো যে যেটা খুব কমন একটা কারণ কোমর ব্যথার, সেটাও কিন্তু আসলে শতকরা 80 থেকে 85% ওষুধের মাধ্যমে এবং সঠিক নিয়ম কানুন মেনে চলার মাধ্যমে ভালো থাকা সম্ভব। বাকি 15 থেকে 20% রোগীর ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হয় এবং এই অপারেশনগুলো এখন খুবই আধুনিক হয়ে গেছে। আমরা অত্যাধুনিক মাইক্রোস্কোপ অথবা কখনো কখনো এন্ডোস্কোপের মাধ্যমে এই অপারেশনগুলো করে থাকি এবং শতকরা 98 থেকে 99% রোগী সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে। আর টিউমার থাকলে তো টিউমার অপারেশনের প্রয়োজন হয়, অথবা যদি বাত হয় তাহলে বাতটাকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়। সেজন্য আমার যেটা পরামর্শ হবে, যদি আপনাদের কোমর ব্যথা হয় দীর্ঘস্থায়ী, তাহলে আপনারা দেরি না করে একজন স্পাইন বিশেষজ্ঞ নিউরোসার্জনের সাথে যোগাযোগ করেন। সঠিকভাবে ইভ্যালুয়েশনের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। আপনার সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।